কোরবানির চামড়া নিয়ে বিশৃঙ্খলা রোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। বুধবার নগরীর টাইগার পাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও পরিবেশ সম্মত ব্যবস্থাপনা নিশ্চিতে সমন্বয় সভায় মেয়র এই ঘোষণা দেন। তিনি বলেন, কোরবানির হাট নিয়ন্ত্রণ নিয়ে কেউ সন্ত্রাসী কার্যকলাপ করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার এখতিয়ার উদ্দিন আহমেদ, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌফিকুল ইসলাম সহ চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত বিদ্যালয়সমূহের শিক্ষার্থীদের জন্য চালু করা হলো স্টুডেন্টস হেলথ কার্ড। বুধবার সকালে কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। প্রাথমিকভাবে 5টি শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় আনা হয়েছে। মেয়র জানান, পর্যায়ক্রমে চসিকের অন্যান্য স্কুলগুলোতে এই স্বাস্থ্য কার্ড চালু করা হবে। এ সময় বক্তব্য রাখেন শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার প্রণব কুমার চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস উদ্দিন আহমেদ, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিঞ্জার চাকমা সহ অন্যরা। চট্টগ্রাম পটিয়ায় রশিদাবাদ মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতিকে দায়িত্বভার বুঝিয়ে না দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে মাদ্রাসার অভিভাবক ও সচেতন এলাকাবাসী। এছাড়াও ফ্যাসিস্টের সহযোগী ও দুর্নীতিবাদ সুপার মুজাম্মেল হকের নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেন তারা। চট্টগ্রাম পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ ফকির মসজিদ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান, রশিদাবাদ মোহাম্মদিয়া সোনিয়া দাখিল মাদ্রাসার অ্যাডহক কমিটি নির্বাচিত সভাপতি হারুনুর রশিদ, শোভনদণ্ডী ইউনিয়ন যুবদল নেতা তারেক খান সহ অন্যরা। চট্টগ্রামে একটি নকল ঔষধ কারখানায় অভিযান চালিয়ে এই চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর বায়াজিদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করে বায়াজিদ থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রথমে অভিযানে গিয়ে 4 জনকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যে নয়া মাজার রোডের ওসমানের বিল্ডিংয়ের নিচতলা থেকে বিপুল পরিমাণে নকল ওষুধ তৈরির মেশিন এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। রাতের বাংলায় আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।